নমস্কার, হিন্দু এপিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক হিন্দু তীর্থস্থান সম্পর্কে আলোচনা করব যেটি অন্যতম শ্রেষ্ঠ ও প্রাচীনতম মহাপীঠ তথা তন্ত্র সাধকদের পীঠস্থান, যার মাহাত্ম্য কেবল অসমের নীলগিরি পাহাড়েই সীমাবদ্ধ নয়। এটি সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পরম পবিত্র এবং রহস্যময় তীর্থস্থান। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা মা কামাখ্যা ও তার মন্দিরের ইতিহাস এবং আধ্যাত্মিক মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মা কামাখ্যাকে কেন্দ্র করে দুটি অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। একটি হলো কামদেবের পুনর্জন্ম, যার থেকে এই স্থানের নাম হয়েছে কামরূপ কামাখ্যা, এবং অন্যটি হলো শিব এবং সতীর অলৌকিক প্রেম। পৌরাণিক কাহিনী অনুসারে তারকাসুর নামে অসুরকে বধ করার জন্য শিব এবং পার্বতীর পুত্রের প্রয়োজন ছিল, কিন্তু ভগবান শিব তখন গভীর তপস্যায় মগ্ন। শিবের ধ্যান ভাঙানোর জন্য দেবতারা প্রেমের দেবতা কামদেবকে সেখানে পাঠালেন। কামদেব যখন শিবের দিকে কাম বাণ নিক্ষেপ করছেন, তখন মহাদেবের তৃতীয় নয়ন খুলে যায় এবং সেই অগ্নিতে কামদেব ভস্মীভূত হয়ে যান। পরে কামদেবের পত্নী রতির প্রার্থনায় মহাদেব তুষ্ট হন। মহাদেব বর দেন কামদেব পুনরায় তার রূপ ফিরে পাবেন নীলগিরি পাহাড়ে। যেখানে কামদেব তার রূপ বা আখ্যা বা পরিচয় ফিরে পেয়েছিলেন, সেই স্থানের নাম হয় কামাখ্যা। আর যে অঞ্চলে এই ঘটনা ঘটেছিল তার নাম হয় কামরূপ। দক্ষরাজ অর্থাৎ সতীর পিতা ভগবান শিবকে অপছন্দ করতেন। তিনি এক মহাযজ্ঞের আয়োজন করেন, যেখানে শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। সতী বিনা আমন্ত্রণে সেখানে গেলে দক্ষ শিবের নিন্দা করেন। পতির অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন দেন। শোকার্ত শিব সতীর দেহ কাঁধে নিয়ে সারা বিশ্বে তাণ্ডব শুরু করেন। তখন বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। সতীর দেহের যোনি অংশটি কামরূপের এই পাহাড়েরই ওপরে পড়ে। এই কারণেই এখানে কোনো দেবী মূর্তি নেই, বরং সৃষ্টির আদি উৎস হিসেবে দেবী কামাখ্যা এখানে পূজিত হন। আসামের লোকগাথায় আরও একটি রোমাঞ্চকর গল্প আছে। অসুররাজ নরকাসুর কামাখ্যা দেবীকে বিবাহ করতে চেয়েছিলেন। দেবী তাকে এক অসম্ভব শর্ত দেন। দেবী শর্ত দেন, যদি তুমি এক রাতের মধ্যে অর্থাৎ সূর্য ওঠার আগে নীলাচল পাহাড়ের নিচ থেকে মন্দির পর্যন্ত সিঁড়ি তৈরি করে দিতে পারো, তবেই আমি তোমাকে বিবাহ করব। নরকাসুর তার আসুরিক শক্তি দিয়ে প্রায় কাজ শেষ করে ফেলেছিলেন। দেবী তখন কৌশলে একটি মোরগকে দিয়ে সময়ের আগেই ডাক দেওয়ালেন। নরকাসুর ভাবলেন ভোর হয়ে গেছে এবং তিনি শর্ত হেরে গেলেন। সেই অসমাপ্ত সিঁড়ি আজও মেখেলা উঝা পথ নামে পরিচিত। কেন কামাখ্যাকে তন্ত্র সাধকদের পীঠস্থান বলা হয়? 10 মহাবিদ্যা এবং অম্বুবাচী এই দুটি বিষয়ই কামাখ্যা ধামকে অন্যতম তীর্থস্থান থেকে আলাদা করে তুলেছে। কামাখ্যা মন্দির চত্বরটি আসলে একটি বিশাল আধ্যাত্মিক কমপ্লেক্স। এখানে মা কামাখ্যা মূল দেবী হলেও তার চারপাশে 10 মহাবিদ্যার পৃথক পৃথক মন্দির রয়েছে। তন্ত্রশাস্ত্রে এই 10টি রূপ পরম ব্রহ্মের 10টি বিশেষ শক্তির প্রকাশ। দেবী কালী, তিনি আদি শক্তি,
তিনি সময় এবং কালকে নিয়ন্ত্রণ করেন। মা তারা, যিনি বিপদ থেকে উদ্ধার করেন এবং পরম জ্ঞান দান করেন। ষোড়শী, যাকে আমরা ললিতা ত্রিপুরা সুন্দরী নামেও চিনি, মহাবিশ্বের সৌন্দর্য এবং পূর্ণতার প্রতীক। ইনি মূল কামাখ্যা মায়ের রূপ। মা ভুবনেশ্বরী, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড বা ভুবনের অধীশ্বরী। ভৈরবী, বিনাশকারী শক্তি, যিনি ভয় দূর করেন। ছিন্নমস্তা, আত্মবলিদান এবং কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক। ধূমাবতী, বিধবারূপী দেবী, যিনি জীবনের দুঃখ ও অভাবের শিক্ষা দেন। বগলামুখী, শত্রুকে স্তম্ভিত করার এবং বাকশক্তির দেবী। মাতঙ্গী, কলা, বিদ্যা এবং সৃজনশীলতার দেবী। মা কমলা, সমৃদ্ধি, সৌভাগ্য এবং ভক্তির দেবী। ইনি মহালক্ষ্মীর তান্ত্রিক রূপ। অম্বুবাচী চলাকালীন কামাখ্যাধামে কিছু কঠোর এবং অদ্ভুত নিয়ম পালন করা হয়, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। অম্বুবাচীর 3 দিন মন্দিরের ভেতরে কোনো ঘণ্টা বাজে না, কোনো মন্ত্র উচ্চারণ হয় না এবং কোনো প্রদীপ জ্বালানো হয় না। মনে করা হয় এই সময় পৃথিবী বিশ্রাম নিচ্ছেন। কামরূপ অঞ্চলে এবং আশেপাশের অনেক জায়গায় এই 3 দিন মাটি খোঁড়া, চাষবাস করা বা বীজ বপন করা নিষিদ্ধ। এমনকি তুলসী গাছের গোড়া খোঁড়াও বারণ। অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবারে এই 3 দিন উনুন জ্বালানো হয় না বা ভাজাভুজি রান্না করা হয় না। ফলমূল বা আগে থেকে রান্না করা খাবার খেয়ে ব্রত পালন করা হয়। চতুর্থ দিনে যখন মন্দির খোলে তখন ভক্তদের এক টুকরো ছোট লাল কাপড় দেওয়া হয়। লোক বিশ্বাস অনুযায়ী 3 দিন যখন মন্দির বন্ধ থাকে তখন গর্ভগৃহে বিছিয়ে রাখা হয় একটি সাদা কাপড়, যা মায়ের আশীর্বাদে লাল হয়ে যায়। এটি অত্যন্ত শক্তিশালী কবচ হিসাবে ভক্তরা ধারণ করেন। আধ্যাত্মিক বিচারে অম্বুবাচী হল প্রজনন শক্তির উদযাপন। সনাতন ধর্মে নারীকে সবসময় সসম্মানের আসনে রাখা হয়েছে, আর মা কামাখ্যা ঋতুমতী হওয়ার অর্থ হল সৃষ্টির নতুন জোয়ার আসা। কৃষিজীবী মানুষের কাছে এটি ধরিত্রী মাতার উর্বরতার প্রাপ্তির উৎসব। কামাখ্যা মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে মায়ের কোনো পাথরের বা মাটির মূর্তি নেই। মন্দিরের গর্ভগৃহে একটি প্রাকৃতিকভাবে তৈরি গুহা রয়েছে, যেখানে একটি পাথরের ফাটল বা যোনি সদৃশ্য আকৃতি আছে। সেই শিলাখণ্ডটি মা কামাখ্যা হিসেবে পূজিত হন। এখান থেকে সবসময় একটি প্রাকৃতিক জলধারা প্রবাহিত হয়, যা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। কামাখ্যাং কামদাং কামরূপাস্থং চ নিষেবয়ে, অর্থাৎ কামরূপে অবস্থিত সকল কামনাকারিণী কামাখ্যা দেবীকে আমি সেবা করি। আপনি যদি কখনো মানসিক শান্তি এবং শক্তির অন্বেষণ করতে চান, তবে নীল পাহাড়ের এই প্রাচীন মন্দিরটি আপনার জন্য এক অনন্য গন্তব্যস্থল। তো বন্ধুরা, এই ছিল মা কামাখ্যা এবং তার তীর্থস্থানের আদি বৃত্তান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।